अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কোথায় গেল মশলা? এটা এখানে কি করে এলো? এক্ষুনি তো ছিল না। কি বিচ্ছিরে রান্না করেছো ঋতু? এই আলুনি তরকারি, এই জলের মতো ডাল, এগুলো কি? আগে তো তুমি ভালোই রান্না করতে। মা আই এম সরি, ওই যবে থেকে নিহার আর রুচিতার বিয়ে হয়েছে তবে থেকে আমি রান্না করা ছেড়ে দিয়েছিলাম। ওই শুধু প্রিয়ার জন্য ইটালিয়ান আর চাইনিজই বানাতাম। আপনি বললে ওই নুডলস আর মাঞ্চুরিয়ান আমি নিয়ে আসতে পারি। নাও বোঝো, এখন এই বয়সে নুডল ফুডল খেয়ে পেট ভরাতে হবে নাকি? এরা তো দেখছি খুব শান্তিতে আছে। এবার তো কিছু একটা ঘটাতেই হবে। খুব আরাম করে এই পরিবার এক করার সুন্দর স্বপ্ন দেখছে এই রুচিতা। এক্ষুনি ওর ওই স্বপ্নকে ভয়ানক করছি আমি। Ten, 9, three, 2, 1. নিহার বাবু উঠুন, আগুন লেগে গেছে। নিহার বাবু! আগুন?
এটা কি করে? জানি না। নিহার বাবু, আগুনটা তো ছড়িয়ে পড়ছে। রুচিতা, ঘর থেকে বাইরে বেরো তাড়াতাড়ি। ঘরে আগুন কি করে লেগে গেল? জিতু, জল নিয়ে আয়। রুচিতা, আমি 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 জল নিয়ে আসছি। আমি আমার পরিবারকে পুড়ে যেতে দেব না। না। রুচিতা কোথায় চলে গেল? রুচিতা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভেতরে কেন গেছো? বাইরে এসো তাড়াতাড়ি। শুধু এক মিনিট নিহার বাবু। আগুন? এই আগুন আগুন কি করে লাগলো? নিহার, আগুন কোথায় লেগেছে? আমাদের রুমে লেগেছে। নিহার, তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয়নি তো? হ্যাঁ, প্রতীক তাড়াতাড়ি গিয়ে ডাক্তার ডাক। আমি দেখছি। দাঁড়াও মা। আমি ঠিক আছি। আগুন থেকে এত আঘাত পাইনি আমি। এর থেকে বেশি কষ্ট তখন পেয়েছিলাম যখন তুমি নিজের থেকে আলাদা করেছিলে। নিহার বাবা, তুই সত্যি করে বল, তুই ঠিক আছিস তো? আর রুচিতারও কিছু হয়নি তো? হ্যাঁ ঠাকুমা, আমি আর রুচিতা একদম ঠিক আছি। এই ছবিটারও আমি কোনো ক্ষতি হতে দিইনি। কিন্তু আগুনটা লাগলো কি করে? জানি না মা, বোধহয় কোনো শর্ট সার্কিট হয়ে গেছে। তোমরা বেশ চিন্তা করো না, যাও এবার ঘুমিয়ে পড়ো। আমি সকালে ইলেকট্রিশিয়ান ডেকে এনে সব চেক করাবো। আর আমাদের চিন্তা করার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু বাবা, এখন তোরা থাকবি কোথায়?
তোদের ঘর তো পুড়ে গেছে। তোদের ঘরের অবস্থা তো খুবই খারাপ হবে এখন। তোরা এক কাজ কর, গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়। কিন্তু ঠাকুমা, গেস্ট রুম তো প্রতীক দাদার অংশে রয়েছে, নিহার দাদা কি করে থাকবে? যদিও প্রতীক দাদার মন অনেক বড়, ওর কোনো আপত্তি থাকবে না, তাও নিহার দাদা। আগুনের অজুহাতে হলেও এই ভাগাভাগির দেওয়াল যদি ভেঙে যেতে চায়, তাহলে প্রীতি দূরত্ব বজায় রাখতে চাইছে কেন? যেদিন থেকে প্রীতি এসেছে তারপর থেকে কিছু না কিছু হচ্ছে। কিন্তু ওদের ভাগে তো আর কোনো ঘরও নেই, কোথায় শোবে ওরা? এসব ভাগাভাগি বন্ধ করো, আমার নাতিদের থেকে এটা বড় নয়। তোরা এসে গেস্ট রুমে শুয়ে পড়, ব্যাস। ঠাকুমা দেখুন, যে যেমনটা করে তার সাথে তেমনটাই হয়, তাই না? বৌদি, তুমি এরকম কেন বলছো? নিহার দাদার অংশে তো শুধু স্টোর রুমটাই আছে, ওরা ওখানে গিয়ে ঘুমোবে নাকি? আমরা স্টোর রুমে শুতে পারবো। দিদাই বাড়িতে যখন দেওয়াল তৈরি হয়েছে আমরা তার সম্মান করব। আমাদের জন্য আপনাদের সবার আগেই অনেক অসুবিধে হয়েছে, এবার আর নয়। আমরা স্টোর রুমে শুয়ে পড়ব, আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক বলেছি নিহার বাবু? হ্যাঁ ঠাকুমা, আমরা স্টোর রুমে ম্যানেজ করে নেব। তবে আগুন এখন নিভে গেছে, তোমরা চিন্তা করো না। তোমরাও যে যার রুমে যাও আর গিয়ে ঘুমিয়ে পড়ো। এবার এই রুচিতা ওর জায়গা বুঝতে পেরেছে। সাবধানে নিহার বাবু। লাইফে কিচ্ছু ঠিক হচ্ছে না। প্রথমে ফ্যামিলিতে প্রবলেম, আর তারপর এই আগুন। নিহার বাবু, কখনো কখনো ভালো কিছু জিনিসকে মনে করানোর জন্য খারাপ জিনিসের থাকাও দরকার হয়। মানে আজকের এই দুর্ঘটনার পরে এটা তো প্রমাণ পাওয়া গেল নিহার বাবু যে সবার মনে এখনো আমাদের জন্য ভালোবাসা আছে, চিন্তা আছে। তাই আমাদের বিপদে দেখে একবারে সবাই বেরিয়ে এসেছে। হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার মনে চলছে যে এইরকম একটা রুমের মধ্যে আমার ঘুম কি করে আসবে। শর্ট সার্কিটের জন্য এই রুমেও লাইট নেই। এবার তো ঘুম আসবে আপনার? সুচিতা, তুমি কি বলো তো? তুমি এত ট্যালেন্ট আনো কোথা থেকে? খারাপ থেকে খারাপ সিচুয়েশনও খুব ভালো করে দাও। নিহার বাবু, যেমন এটা সহজ হয়ে গেল, তেমনি দেখবেন এই সময়টাও পেরিয়ে যাবে আর আমাদের পরিবার আবার এক হবে। জানি না রুচিতা, তার খুব একটা আশা নেই আমার মনে। মা আমাকে খুব ভালোবাসতো, আর এক মুহূর্তে মা আমাকে নিজের থেকে দূরে করে দিল। না নিহার বাবু, উনি আপনাকে নয়, বরং নিজেকে আমার থেকে দূরে করেছেন। উনি আপনার মা হন, ওনার মমতা কোনো সন্তানের জন্যই কখনো কম হবে না। আপনার থেকে দূরে থেকে প্রত্যেকটা দিন ওনার কত কষ্টে কাটছে আপনি হয়তো সেটা ভাবতেও পারবেন না। উনিও তো আমার কষ্টটা বোঝার চেষ্টা করছেন না, তাই না রুচিতা? উনি এমন একটা জায়গায় এনে আমাকে দাঁড় করিয়েছেন যেখানে উনি বলছেন যে তোমাকে আর ওনার মধ্যে কাউকে চুজ করে নিতে। না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। বাড়িতে 4টে বাসন থাকলে তাদের আওয়াজ হবে, কিন্তু যদি তাদের আওয়াজে বাড়িতে চিড় ধরতে থাকে তাহলে তার মানে একটাই, ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি একটা হলেও বোঝা যেত, কিন্তু বারবার ভুল বোঝাবুঝি কোনো আকস্মিকভাবে হতে পারে না। তার মানে এটাই হলো যে এই সব কিছুর পিছনে কেউ না কেউ তো আছেই।
যাকে আমি খুঁজে বের করবই, কারণ আমি আমার পরিবারকে এভাবে ভেঙে যেতে দেব না। সরি নিহার বাবু, আমার জন্য আপনার চোখ খুলে গেল। কিন্তু তুমি আমাকে সারা রাত্রি হাওয়া দিচ্ছিলে কেন? আসলে গরমে আপনার ঘুমই আসছিল না, তাই আমি ভাবলাম আমি হাওয়া দিলে আপনার ঘুম চলে আসবে। এবার হাওয়া দিতে দিতে আমি কখন ঘুমিয়ে পড়েছি সেটাই বুঝতে পারিনি। সরি রুচিতা, আমার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হলো। না নিহার বাবু, আপনার সরি বলার কোনো দরকার নেই। আপনি তো ছোটবেলা থেকে এসিতেই শুয়েছেন, আর এখানে একটা পাখা পর্যন্ত নেই। তাহলে তুমি এরকম রোজ আমাকে হাওয়া করতে থাকবে? আরে আমাদের রুম ঠিক হতে হতে প্রায় 1 সপ্তাহ লেগে যাবে। কি দেখছো বলো তো? কিছু, এই পাখাটা আমি এটাকে পরিষ্কার করে দিই, এটাকে রাতে ইউজ করা যাবে। আচ্ছা, আমি অফিসের জন্য রেডি হইনি। রুচিতা, বাবা ফোন করেছে। আমার সাহসই হচ্ছে না ওনার সঙ্গে কথা বলার। কি করে বলবো ওনাকে যে আমরা আলাদা হয়ে গেছি? আমি পুরো চেষ্টা করব যাতে বাবার ফিরে আসার আগে এই দেওয়াল ভেঙে যায়। আর আমিও পুরো চেষ্টা করব এই প্রাচীর ভাঙার আগে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সারা রাত আমি ঘুমোতেই পারিনি মা, শুধু এটাই ভাবছিলাম যে কে জানে কিভাবে থাকলো নিহার সারা রাত স্টোর রুমে। কত গরম লেগেছে, স্টোর রুমটা কত গরম। মা, তুমি নিহারকে ভালো করে দেখেছিলে তো কাল রাতে? ওর তেমন কিছু হয়নি তো? ওর বেশি লাগেনি তো? ঠিক ছিল তো? তুমি দেখেছো তো মা? যদি কিছু হয়ও আমাদের কেন বলবে? আমরাই তো ওদের আলাদা করে দিয়েছি না? মা, আপনার জন্য পোহা বানিয়েছিলাম, আপনি বললে নিয়ে আসবো। নিয়ে এসো না, নিহার ওটা খুব ভালোবাসে। কি করব মা, নিহারকে নিজের থেকে আলাদা করেছি, কিন্তু ওকে ছাড়া থাকতেও পারছি না। হ্যাঁ, সে তো হবেই, কিন্তু কি করব? দুদিকেই ভুল বোঝাবুঝির আগুন তো লাগিয়ে দিয়েছি, কিন্তু তাও কিছু একটা আঁচ পেলেই এরা আবার গঙ্গা যমুনার মতো মিলে যেতে পারে। এদের মিলন তো আমি কোনোদিনও হতে দেব না। এই পাখাটাকে পরিষ্কার করতে হবে। আই এম সো সরি বৌদি, জানি না কিভাবে। কি হলো? হ্যাঁ, কি হলো? কিসের আওয়াজ? সরি বৌদি। চুপ, একদম চুপ করে থাকো তুমি। কত সরি বলবে আর কিসের জন্য বলবে? সবকিছু ভেঙে দিয়ে নষ্ট করে তছনছ করে তোমার সরি দিয়ে আর কি করব?
বৌদি আমি জেনে বুঝে করিনি, বিশ্বাস করো আমার পা পিছলে গিয়েছিল। এটাই তো তোমার সমস্যা রুচিতা, এই যে তোমার ভুলগুলো সেগুলো শেষ হওয়ার নামই নেয় না। একের পর এক ভুল করছই। এত কষ্ট করে ঋতু খাবার বানিয়েছে, কিন্তু তোমার সহ্য হবে নাকি আমাদের আনন্দ? সব ছড়িয়ে ফেলে দিলে। এবার বলবে এই পাখাটা নিয়ে তুমি কি করছিলে? এটা আমি পরিষ্কার করার জন্য নিয়ে যাচ্ছিলাম মা। স্টোর রুমে খুব গরম লাগছিল। ঠিক আছে, যাও এখান থেকে রুচিতা, আর আবার না চোখের সামনে আসবে না। ঋতু, হ্যাঁ মা। ডাইনিং টেবিলে কিছু ফল টল আছে, ওগুলো খেয়ে নেব। খুব খিদে পেয়েছে। হ্যাঁ। আমি তো এই বাড়ির সমস্যা দূর করতে চাই, কিন্তু জানি না কেন আমি তার কারণ হয়ে দাঁড়াই। কিছুই বুঝতে পারছি না আমি। এই বাড়িকে, এই সংসারকে জুড়ে রাখতে চাই আমি, কিন্তু সবার কাছে আমি অসন্তোষের কারণ। সবাইকে কষ্ট দিচ্ছি আমি। কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে আমি পড়ে গেলাম কি করে পড়ে গেলাম আমি। ভাববার বিষয় তো এটাই যে আমি পিছলে গেলাম কিভাবে। এমন মনে হলো যেন আমার পায়ের তলায় কিছু এসেছিল।